ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসাবে ডিক্লেয়ার করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আদালতের রায় হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে আর কোনো বাধা থাকলো না। মানে এখন তিনি যখন তখন শপথ নিতে পারেন যদি সরকার চায়। এখন গত কয়েকদিন আগে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, এই ইশরাকেরই আইনজীবী তারা বলছে যে অবৈধ নির্বাচন এটা হয়েছে, এই নির্বাচনকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসাবে ডিক্লেয়ার করেছে। এটা সাংঘর্ষিক, অযৌক্তিক। অবৈধ নির্বাচনে কখনো একজন মেয়র বৈধ হতে পারে না। যদি হয়ে থাকে তাহলে মানে কীরকমের হয়ে যায়? ঘটনাটা হচ্ছে যে বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা হয়েছে, কিন্তু বৈধতা দিতে হবে। মানে যারও সন্তানকে বৈধতা দেওয়ার মতনই একটা ঘটনা ঘটছে যে অবৈধ নির্বাচনে বৈধ মেয়র। এটা কি হতে পারে? এটা কিভাবে সম্ভব? তা আসলে আমরা এইভাবে অবৈধ নির্বাচনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চাইছিলাম না, এটা আমরা মেনে নিতে পারলাম না। তারপরে বিএনপি নেতাকর্মীরা আজকে বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন করতেছে যমুনার সামনে। তো এখানে আন্দোলন কারা করতেছে? কিছু দেখলাম যে মহিলা নেত্রী আছেন, তারা লোকজনকে ভাড়া করে নিয়ে এসেছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে, এমনকি আমরা দেখলাম যে সেখানে গাজার আসরও বসেছে। এরকমের ভিডিও ফুটেজ আমরা দেখেছি। গতকালকে দেখলাম যে যমুনার সামনে ইশরাক ভাই নিজে চলে এসেছেন আন্দোলন করতে। তো সব মিলে যেটা মনে হচ্ছে যে বিএনপিরা ইশরাক হোসেনকে মেয়র না বানিয়ে তারা ছাড়বে না। কিন্তু প্রিয় দর্শক, আমার কাছে যেটা মনে হয় যে অবৈধ নির্বাচনে বিএনপি নেতা ইশরাকের মেয়র হওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। ইতিমধ্যেই কিন্তু সরকারের পক্ষ থেকে হাসিম মাহমুদ ঘোষণা করেছে যে ঢাকা শহরের যে দুইটা সিটি কর্পোরেশন আছে উত্তর দক্ষিণ, সেখানে আপনার হবে নির্বাচনের ব্যবস্থা করবে সরকার। তো সেই নির্বাচনের ব্যবস্থা হলে পরে সেখানে কিন্তু ইশরাক হোসেন ভাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেখানে জামাতের ক্যান্ডিডেট থাকবে, এনসিপির হাসানাত আবদুল্লাহ থাকতে পারে, ঠিক আছে? তো সব মিলিয়ে কিন্তু নির্বাচন হলে ভালো হবে, এটা গ্রহণযোগ্য হবে। ইতিমধ্যেই কিন্তু ইশরাক ভাইয়ের যে জনপ্রিয়তাটা ছিল সেটা শুধুমাত্র এখন বিএনপির মধ্যে সীমাবদ্ধ। বিএনপির গণ্ডির বাইরে বাংলাদেশে আর কোনো মানুষের কাছে ইশরাক হোসেনের জনপ্রিয়তা নাই। ইশরাক হোসেনকে আমরা পছন্দ করতাম, এখন পছন্দ করি না, কারণ তিনি আনলিগালভাবে, তিনি অবৈধ নির্বাচনে, মেয়াদ উত্তীর্ণ একটা নির্বাচনের তিনি মেয়র হতে চান। তার মধ্যে কী লোভ এটা মানুষ বুঝে গেছে, জেনে গেছে, যার কারণে এই বিএনপি বাদে তার আর কোনো জনপ্রিয়তা নাই। ইশরাককে আমরা যেভাবে আগে মনে করতাম সেভাবে এখন মনে করি না, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন যে ইশরাকের জন্য কারা আন্দোলন করতেছে, এই যে কিছু মহিলা নেত্রী দেখবেন, এরা লোকজন ভাড়া করে নিয়ে এসেছে। এরপরে একজন দেখবেন যে ওখানে স্লোগান দিচ্ছে, যুবদল নেতা নয়ন। এই যুবদল নেতা নয়নকে অনেকে সন্ত্রাসী বলে থাকে। সে ঢাকার একজন সন্ত্রাসী হিসেবেই নাকি পরিচিত, অনেকে বলে থাকে। সে কিন্তু আপনার 5 আগস্টের পর ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল, এই সেই নয়ন। সময় টিভিতে সে হামলা করেছিল এবং যমুনা টিভিতে সে হামলা করেছিল, দখল করার চেষ্টা করেছিল। আপনার সেই ভিডিও ফুটেজগুলো দেখবেন, এখনও সোশ্যাল মিডিয়ায় আছে। এবং এই যুবদল নেতা নয়নের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে ঢাকাবাসীর। সেই জায়গা থেকে সেই নেতা নিচে গিয়ে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যমুনার সামনে ইশরাকের পাশে দাঁড়িয়ে ইশরাকের অনুপস্থিতিতে সে এখানে লোকদেরকে নিয়ে আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। তো এখানে যারা আন্দোলন সংগ্রামে এসেছে, সাধারণ বিএনপি বাদে যারা এসেছে, এরা বেশিরভাগই সুবিধাভোগী। এরা চায় যে ইশরাক মেয়র হোক, মেয়র হলে পরে এদের সুবিধা আছে, এদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে, কোনো স্বার্থ ছাড়া এখানে নাই। আর বাকি যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে এসেছে, এরা কিছু আছে বিএনপি নেতাকর্মীরা, বিএনপিটাকে আইছে, আর বেশিরভাগই টাকা পয়সা খায়। তারা মোটামুটি বিরিয়ানির লোভ বলেন, আর প্রতিদিন আপনার 1000 টাকা বলেন, টাকা পয়সা লোভে কিন্তু এখানে বসে আছে। এই যে বৃষ্টিতে ভিজে সব কিছু ওভারটেক করে তারা যে এখানে আসে, কী কারণে আসে? টাকা পয়সা খেয়ে তারা এখানে আসে। এই যে যারা স্লোগান দিচ্ছে এখানে, যারা আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছে, এরা কিন্তু চাঁদাবাজি থেকে শুরু করে মেয়র ইশরাককে ব্যবহার করে অনেক টাকা পয়সার মালিক হবে, অনেক কিছু তারা করবে, অনেক পাওয়ার খাটাবে।
কিন্তু সাধারণ বিএনপির কোনো লাভ নাই। আর যেহেতু এটা মেয়াদোত্তীর্ণ একটি নির্বাচন, 2020 সালের ঘটনা, 5 বছর ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে, এখন নতুন নির্বাচন দরকার। সরকারের কাছে একটা দাবি জানাইতে হবে এখন বাংলা জামাত ইসলামী সহ সারা বাংলাদেশের সবাই, যে নতুন নির্বাচন দিতে হবে। এবং সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের নতুন নির্বাচন হবে। আমরা তার সাথে একমত। আমরা চাই না মেয়াদ উত্তীর্ণ নির্বাচন, যার সময়সীমা শেষ হয়ে গেছে, সেই নির্বাচনে ইশরাককে মেয়র ঘোষণা করা হবে, এটা দেশের বাংলাদেশের মানুষ কেউ মানবে না। বিএনপি নেতাকর্মীরা মানতে পারে, কারণ তাদের সুযোগ সুবিধা আছে, তাদের অনেক স্বার্থ আছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। প্রিয় দর্শক, আমরা চাই এই 2 সিটি কর্পোরেশনে নির্বাচন হোক। এখন সব ধরনের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই নির্বাচনের মাধ্যমে সরকারের মানে সক্ষমতাও দেখতে পাবো আমরা, যে আসলে আগামীতে সংসদ নির্বাচন সরকার করতে পারবে কিনা। এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে বাংলাদেশে এই সরকারের দ্বারা, প্রশাসনের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। এই জন্য অতিবিলম্বে আমরা বলতে চাই সরকারকে যে এই 2 সিটি কর্পোরেশনে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। প্রিয় দর্শক, আপনারা কি আমার কথার সঙ্গে একমত? কমেন্ট করে জানান, ভিডিওটি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।